ফটিক ফটিক কুটিরে তুই কাল থেকে বাড়ির মধ্যে উঠছু বাড়াচ্ছ না কে এতই ভয় ধরছে? কি খবর টেরা ভাই, এরকম করে চিল্লি করিচ্ছেন, কি হচ্ছে? কেরে ফটিক কুটিরে ওর কমা কাল থেকে দেখা পাচ্ছি না, বাড়িতে নাই? না গো, ফটিক ভাই তো 2 দিন ধরে বাড়িতে আসে না, এমপি সাহেবও বাসাত নাই। আপনি এত খেপে আছেন কে? ঠান্ডা মাথায় আনা কি হচ্ছে খুলে কন তো। ফটিকে কয়ে দিস সাহস থাকলে জানি বাড়ির থেকে বাড়ায়। কয়দিন এঙ্গে বলে বলে থাকবি, বারণ তো লাগবি, খালি হামাকের সামনে পড়ুক তারপরে বুঝামুনি। ইল্লে কথা তো হামাক কয়ে লাভ নাই, আপনি এমপি স্যারের সাথে দেখা করে বিচার দেন, তারই ভাসতে হয়। কারোর সাথে দেখা করতে পারবো না, তুই খালি ফোন দিয়ে কয়ে দিস মারের বদলে মায়ের হবি। আমার মাথায় চুল কম, তাই আমার ধৈর্য কম, থাক চলে গেলাম। না ভাব তো ভালো দেখিচ্ছি না, ফটিক ভাইয়ের সাথে দেখা করি তো। নিজে ঘরের মধ্যে লাগছে কাজে, এভাবে চলতে থাকলে তো স্যারের ক্ষতি হয়ে যাবে। ভাই আপনি এটাই থাকেন, কোনটা যান না, বাইরের অবস্থা খুব খারাপ। কে কি হচ্ছে রে? টেরা আপনি খুঁজ বেড়াচ্ছিল, শামসুরা মনে হয় আপনি খুঁজিচ্ছে, দেখা হলেই তুলে নিয়ে যাবি। কি কোস চাচা যে কি করে কিছুই তো বুঝিচ্ছি না, আমার কিন্তু এলে ভাল লাগিচ্ছে না। আমাকে যদি তুলে লিয়ে যায় তাহলে ধাপে ধাপে মারবি আর সব গম্বর ফাঁস হয়ে যাবি। তুই এখনই চাচাক ফোন দিয়া শামসুর সাথে মিল হবার ক। টেবিলে পুরো আমার মোবাইল চার্জে দেওয়া আছে, লিয়া শেখ তো। না না, আপনার এখন মোবাইল ব্যবহার করা যাবে না, এমডি স্যারের সাথে আমি কথা করছি। আজকের দিনটা না কষ্ট করে পলে থাকেন, তারপরে আর চাপ নাই। এত কথা না কয় চাচাক তাড়াতাড়ি ফোন দিত। আচ্ছা দিচ্ছি। চুপ করে আর কয়দিন থাকবেন? শামসু যে একের পর এক অন্যায় শুরু করছে, মুখ বুঝে থাকলে তো আর হবি না। আমি জেলার সভাপতি, তার কাছে আমার চুনাপুটিও দাম নাই। জাহাঙ্গীরেক ছাড়ে নিয়ে আসবে গেছিলাম, কোনোভাবেই ছাড়লো না, করছে ফটিকে হাজির করে জাহাঙ্গীরেক নিয়ে যান। শামসু তো জাহাঙ্গীর করে সেই টর্চার করিচ্ছে। ভাই আপনি ইমিডিয়েটলি কোনো একটা অ্যাকশন নেন, না হলে আমার সাথে শামসুর কাছে চলেন। আজব কথা, জাহাঙ্গীরেক সারানোর জন্য ফটিকে গিয়ে যা লাগবি কি জন্য, এটাই তো বুঝতে পারতেছি না। কাল থেকে স্যাংরা ফোন দে, ফোন রিসিভ করছে না, খুব দেখি পাট বারে, এমন চিবির তুলমুনি সবিক কি জিনিস তখন বুঝবিনি। এই শহর আমাদের বাপ দাদার, উড়ে এসে জুড়ে বসিনি যে যা ইচ্ছা তাই করবি। এল্লে পেশাল তো এটি পারে লাভ নাই, যা হবি শামসুর সামনে হবি, চলেন। চলো দেখে আসি শামসুরি কি হচ্ছে। তাহলে ফটিকে কো নেন, আমরা দুইজন মিলে যায় তো হবি না। বারবার কয়ে দিছে ফটিকে না এনলে জাহাঙ্গীরেক ছাড়বি না। ঢের স্যাংরা, তুমি কি পাগলা টাগলা হচ্ছে নাকি? ওটা আমার ভাসতে 2-4টা অপরাধ করতেই পারে, সামান্য নদীর মধ্যে ফেলে দিছে তাই কি এমন আছে? ওটা কোনো বিষয় হলো নাকি? পরিস্থিতি বুঝে আমরা রাজনীতি করি, মাথা একবার গরম হলে কিন্তু আর ঠিক হবি না। সবাই যদি এক হয়ে শামসুক গায়েব করে দেয় না, তখন বুঝবি নি ঠেলা কত। আপনি শক্তমক্ত দেখে একটা পরিকল্পনা করেন, আমি আপনার সাথেই আছি। শালার সোপা এই বগুড়া শহরে আর দেখতে চাই না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ রায়হান বলো, কি খবর? স্যার একটু আগে টেরা আসছিল ফটিকে ধরার জন্য, আমি তো বলে দিছি ওই বাসাত নাই। পরিস্থিতি খুবই গরম, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, আপনি একটু বিষয়টা দেখেন। ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি। আর বাসায় কে ঢুকে না ঢুকে আমাকে একটু জানাও। আচ্ছা জানামনি, আর বাড়ির কিছু পুলিশ মোতায়েন করে দেন। আচ্ছা পাঠাচ্ছি। পরিস্থিতি দেখতেছি খুবই খারাপ ভাই, আপনি একটা ব্যবস্থা করেন, তাছাড়া টুটি বিলে আসবে। আচ্ছা চলো। ভাই খেলা তো জমে গেছে, শামসু তো হাবিবেক টাইম দেয় নাই, জাহাঙ্গীর তো ছেড়ে দেয় নাই, উল্টে আরো বাইর থেকে বাইরকে দিছে। হাবিবেক এরম করে পদে পদে বিপদে ফালান লাগবি, তাহলে ওই বুঝে পারবি আমরা পিছনে না থাকলে কি হয়। এত খুশি হয়ে লাভ নাই, ভেবে দেখে এমপি আর সভাপতি শামসুর কাছে বেল নাই, তার পরিস্থিতি কদ্দূর গেছে। শেষ খেলাটা আমরাই খেলবো, আর সেই খেলা খেলবো কানা বাচ্চুক দিয়ে। এই সুযোগে শামসুক যদি মেরে ফেল দেওয়া যায়, তাহলে এর ড্রাইভার এমপি আর সভাপতির উপর যাবি। এই শালা শামসু আসলে একটু ডিস্টার্ব হয়ে গেছে, ই যে এত পাওয়ার কুট থেকে পায়, এর পিছনে কি শক্তি আছে সেটাও আগে খুঁজে বার করে লাগবি, তাহলে ভালো হবে। ওরা হলো মাস্তান, ওদের জীবনের কোনো মূল্য আছে? ছোটবেলা থেকে মানুষের লাত্তি গুড়ি খেয়ে বড় হচ্ছে, টেকার বিনিময়ে কাম করে দিচ্ছে, এখন নিজেই একটা গ্যাং চালাচ্ছে। এখন মানুষের কাছে কয়ে বেড়াচ্ছে ভালো হচ্ছি, কিন্তু তলে তলে যে আগের মতোই আছে সেটা আমরা জানি। কুত্তর লেহাজ জেঙ্গা সোজা হয় না, মাস্তানরাও ঠিক হয় না। দেখলো না আমার জমি আর বালুর পয়েন্ট কিভাবে দখল করলো। এটি আর কতক্ষণ বসে থাকবো? কানা কখন আসবে? এক কামের জন্য যদি এতক্ষণ বসে থাকি, তাহলে আর এক কাম কখন করবো? ছোটখাটো এরাও একটু মাস্তান, আগে শিডিউল পাওয়া কঠিন। খালি কোলেও ভাইক নিয়ে আস্তানার যা বসে, আমি কাপড় চেঞ্জ করে আসিচ্ছি।
তাড়াতাড়ি কামটা শেষ করে ফেলান লাগবি বে, লোহা এখন গরম আছে, এখনই হাতুর মারা লাগবি। এই শালাক মারে ফেল দিলে বগুড়া শহর স্বাধীন হয়ে যাবি, তখন হামাগের উপর কথা করার কোনো লোক থাকবি না। আসসালামু আলাইকুম তোতা ভাই, ভালো আছেন? আর ভালো থাকা, কামের কাম করে দিতে পারিস না, ভালো থাকি কেমনে? আর কি একটা নাম্বার দুসু সব সময় বন্ধ থাকে, মাঝে মধ্যে ঢুকলেও রিসিভ করে না। বুলেটের সাথে কথা হচ্ছে ভাই, ওই আসে কালকে সরাসরি দেখা করবি, এলা কথা তো আর ফোনে কওয়া যায় না। দুটা কথা তাই শুনে পারিস নেই, কাজ করবি কিনা আর কত টাকা নিবে। সামান্য এলা কাম দিছি তাই দিনের পর দিন ঘোরা লাগিচ্ছে, হাই রে বড় মাস্তান হয়ে গেছে। এ তুই চুপ থাকতো, যা বুঝিস না তা নিয়ে কথা কব না, এটি সামসুক মারার ডিল হচ্ছে, কোনো আতিবাতি কাকু না। ওই মাস্তান জগৎ থেকে উঠে যাচ্ছে, আল্লাহ যদি ভুল হয় কি অবস্থা হবে তুই জানিস। বেশি খাও খাও করলে অন্য লোকে দেখে, আমি এই কামে থাকতে পারবো না। এই ডনে চুপ থাকিস তো, আমি এটি কথা করছি না, আর এই কাম করে পারলে কানাই করে পারবি। শোন ভাই, তুই এই কামটা ঠিক মতো করে দে, দেখিস কোনোভাবে যেন মিস হয় না। তাহলে এক কাম করিস, কালকে সন্ধ্যার পরে আমার গুদাম ঘরে নিয়ে এসিস, সত্যি কথাবার্তা ফাইনাল করবো নি। আচ্ছা ভাই, তাহলে সন্ধ্যার পর দেখা হবে নি, এখন গেলাম। মাস্তানে খাতার নাম দিলে তা কিছু কোয়া যায় না, মেজাজ সবসময় চোরা। কানা যদি কাম না করে দিয়ে পারে ভাই, ওয়াকি মেরে ফেল দুমু, শালা মানুষ চিনে নাই। পরেরটা পরে দেখা যাবে নি, এটি বেশিক্ষণ থাকা নিরাপদ না, সজাই। আচ্ছা ভাই চলেন, যাতে যাতে কথা হবে নি। কি ব্যাপার এমপি সাহেব, চুপচাপ কোনো কথা করছেন না? সামান্য ব্যাপারলে এরকম করলে হবে নাকি? যেটা ঘটে গেছে সেটা কি আর ফেরত আসবে? তুমি একজন বুঝবান মানুষ হয়ে আছেন না, মানুষের মতো কাজ কাম করতেছো, এলে দেখে মানুষজন তো হাসে। সামান্য বিষয় কুণ্ড করছেন, আমার চেংড়ার গায়ে হাত দিয়েছে আর এটা সামান্য হলো? গোল্লার মিজানে হাত বান্ধে লদিত ফাল দিছিল, তাদের উদ্দেশ্য ছিল হত্যা করার। ফটিক কি জন্য এত বড় কাজ করলো, কেরা তাক উস্কে দিল, তাক দেখবে চাই। চেংড়া মানুষ হুজুকে পরে এই কামটা করছে, আবার শুনি যে টুকটাক এডেও খায়। মাথা মতো মনে হয় ঠিক আছিল না, এই জন্য অকাম করে বসছে, এখানে কুলু দেওয়ার মতো কেউ নাই। সেই কথা আপনি বলতে যাচ্ছেন কেন? ফটিক বলুক, আর হাবিবেক তো বলে দিছি ফটিক ছাড়া কাউকে ছাড়বো না। আমি তো এমপি সাহেবে কছিলামই ফটিকে হাজির করেন, সব সমস্যার সমাধান হবে, কিন্তু আমার কথা তো শুনলো না। এ আপনি চুপ থাকেন, আপনি হলেন এক নাম্বার কুলুবাস, এটি এক কথা কবেন আর এক জায়গাতে আরেক কথা লাগাবেন। আপনার মতন লোকে যাই চিনিনি, তাই তো রাজনীতি শেখেনি, আজও মায়ের কোলে আছে। দেখো শামসু, কথা কলে কথা পারবি, তাই আমি চাই বিষয়টা তুমি মীমাংসা করো। পোলাপান মানুষ মারামারি করছে, এই বিষয়টা এত বড় করে দেখার কিছু নাই, এগুলা হয়ই। এতদিন চুপচাপ আছিলাম, এখন আর সময় নাই, প্রতিবাদ না করলে সগলি ঘাড়া উপর ওঠে। এই ফটিকের জন্য আমরা সবাই জেল খাটছিলাম, আর মেন পরিকল্পনাকারী আছিল তোতা, আর তোতা উস্কে দিচ্ছিল হাবিব সাহেব, তাই আজকে আমার সামনে বড় গলায় কথা করছে। চাচা শখ করে চেয়ার ছেড়ে দিছি, আর ক্ষমতা পায়ে পাল্টি নিলেন। আজকে গোল্লার ওপর এটা কছে, কালকে যে আমার ওপর হবি না, তার কি গ্যারান্টি দিবেন? এই বিষয়টা এরকম করে দেখিচ্ছ কি জন্য? এতবার করে তোমাকে বলতেছি, তুমি কোনো কথাই শুনিচ্ছ না। আমি একজন এমপি মানুষ, আমার সম্মান আছে না? সবকিছু যদি তোমার কথা মতো হয়, তাহলে আমরা কি জন্য আছি? তাহলে আমরা এই এলাকার থেকে চলে যাই, তুমি একাই রাজত্ব করো। ওদের মন গড়া কথা জান কেন না, আর আপনাকে যদি ভালো না লাগে তাহলে চলে যান। শামসুর এক কথায় 100 কথার সমান, ফটিক আসলে এরা ছাড়া পাবি, তাছাড়া কেউ ছাড়া পাবি না। তুমি দেখি কাউকে দাম দাও না, তুমি এমন কি হয়ে যাচ্ছ? কিং অফ মাফিয়া হয়ে যাচ্ছি, এই বগুড়া শহর রাজকর্ম। কত শক্তি আছে এই দুজনে লিয়ে যান, এই শামসু মরবি, তাও এই দুজনে ছাড়বি না। ভাই চলেন, এটি পেশাল পারে লাভ হবে না, অন্য ব্যবস্থা নেওয়া লাগবে। এ জান তো ভালো, এলা ফাপরে ভয় পাই না, জীবনে বহুত পথঘাট মারে এই জায়গাতে যাচ্ছি। এক সময় মানুষের পিছনে আঙ্গুল ধোয় কাম আছিল, এখন জান ভালো হচ্ছিলাম। ভালো জান থাকবে দিলেন না, এবার বুঝমো খারাপের জ্বালা কত। একটা ভালো মানুষ যদি খারাপ হয়, 100 শয়তানের বাপ হয়। মাস্তানদের কোনো পাওয়ার লাগে না, আর এই শামসু জেল আর মৃত্যু দেখে ভয় পায় না। অসিরি দেখতে পারবেন যে আপনারা আছেন, কিন্তু পেছনে আর গদি নাই। আচ্ছা তুমি দেখতে থাকো, আর দেখি আমরা কি করতে পারি। এ হাবিবে চলো, ফটিকে গিয়ে এসে জাহাঙ্গীর ছাড়ি নেবো, দেখি কি করে। আচ্ছা চলেন। নেতাজি পার তুমি যতই দেখাও, ফটিকের কাছ থেকে কারণ না শোনা পর্যন্ত এই শামসু কাউকে ছাড়বি না। ভাবসাব দেখে যা মনে হয়, আমাকে হত্যা করার একটা পরিকল্পনা চলিচ্ছে। মেশিনটা সবসময় কাছে রাখা লাগবে, নিজের সেফটি বড়। তা ভাই এখন কুটি যাবো? এমপির বাসা পেলেছ, এ সময় এমপি আর হাবিবের সাথে মিলতে থাকা লাগবি। সুযোগ পালি উস্কে দুমু, আর এই চান্সই কামটা করে নুমু। কেবল গেছে আপনার মাথার বুদ্ধি খুলছে ভাই, এইভাবে কাম করে পারলে আমাকে টার্গেট পূর্ণ হবে। আর জাহাঙ্গীরে গেল্লি কথা ভুলেও কোয়া যাবি না, দেখেন না হাবিব অর্জনে পাগলা হয়ে গেছে।
বললে সব বুঝিবে, তুই দেখে শুনে গাড়িটা জোরে চালা। আচ্ছা ভাই, চালাচ্ছি। কেরে করলাম মিদানিক রিলিজ দিছে নাকি? হক বাড়িতে নিয়েছে তে তুমি কেমন একবারও খোঁজ নিবারও গেলে না? খোঁজ নেয়নি কেটে করবে? হাসপাতালে গেছিলাম, আবার তোকে বাড়িতে গেছিলাম, বাড়ি থেকে ঠকাঠকি করলাম, কেউ খুলে দিল না। 2 দিন হলে জাহাঙ্গীর আর আবেদালেক যে আটকে থুসু, ওকে ছেড়ে দেওয়া লাগবে না? ওস্তাদ তো সেই খেপে গেছে, ফটিকেক না পাওয়া পর্যন্ত অগ্রে দুইজনে কোনো ছেড়ে দেওয়া হবে না। গতকাল হাবিব ভাই ছেড়ে নিবে রাখছিল, অক সরাসরি না করে দিছে। বুঝলাম না, চেংরা গঙ্গার জলের মতো শান্ত আছিল, তাই হঠাৎ করে জ্বলে উঠলো কে? অনেক দিন ধরে ধৈর্য ধরে আসছিল, দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন কি করবি? ওই ফটিকের জন্য ওস্তাদ পর্যন্ত জেল খাটছে, তাহলে বিষয়টা কত দূর পর্যন্ত গেছে বুঝে পারছো? আর ওই শালা নিয়ে আমার হাত পা বেঁধে নদীর মধ্যে ফেলে দিছে, ওই তো হত্যার উদ্দেশ্যে আসছিল। এর পিছনে কেটে ইন্ধন দিচ্ছে, সেটা ওস্তাদ খুঁজে বের করবেই নি। আমার মনে হয় শফিক চাইলে উস্কে দিছে, তাছাড়া ফটিক তো এত বড় সাহস পাবি না। শফিক দিক আর জাহিদ দিক, তার বিরুদ্ধে ওস্তাদ ব্যবস্থা নিবেই নি। তে যাই হোক, একটা সিগারেট দাও, খেতে খেতে বাড়ি চলে যাবো। আচ্ছা দিচ্ছি, আর সন্ধ্যার সময় বাড়ির যেমনই থাকিস। আচ্ছা থাক মুনি। আসসালামু আলাইকুম ওসি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে শামসু সাহেব, কি খবর? দাঁড়িয়ে আছেন কে? বসেন। আচ্ছা ভাই, বসতেছি। কি ব্যাপার, থানাত কিংবা কোনো পুলিশই দেখিচ্ছি না, সব কুন্টি গেছে? এখন কাজের সময় না, সবাই মাঠে গেছে। তা আপনি আছেন, ভালোই করছেন। আমি তো আপনার সাথে দেখা করবার চাচ্ছিলাম। তাহলে আগে আপনারটাই শুনি, কি জন্য দেখা করতে চাইছিলেন? স্যার তো বলে দিছে এখন আপনার সাথেই কাজ করার জন্য। তা স্যার একটু বালুর বিষয়ে বলতে বলছিল। সমস্যা নাই, আপনার স্যারকে বলেন মাস শেষে বালুর থেকে একটা অ্যামাউন্ট আপনাদের জন্য আসবে। আমি শামসু, একা কোনো জিনিস খাই না, সবার সাথে মিলেমিশেই খাবো। ধন্যবাদ ভাই। তা আপনার আসার কারণটা বলেন। আমার কাছে বৈধ একটা পিস্তল আছে, ওটার লাইসেন্স রিনিউ করা লাগবে। আজকাল চারপাশে শত্রু বেড়ে গেছে, নিজের সেফটি আমার নিজের রাখা লাগবে। তাহলে একটা দরখাস্ত লিখে দেন, বাকি কাজটা আমি সেরে ফেলাবো নি। আর শুনলাম যে এমপি সাহেবের সাথে নাকি আপনার গ্যামজাম চলতেছে। হালকা না গ্যাঞ্জাম চলিচ্ছে, সিএনজি স্ট্যান্ড বালু পয়েন্ট দখল করছি তো, আর মাথা ঘুরে গেছে। আমার জিনিস আমি ফেরত দিছি, এতে তার তো কোনো সমস্যা হওয়ার কথা না। আপনি যে কথাই বলেন না কেন, শফিকের জন্য আপনি অনেক কষ্ট করছেন, যেটা রাজনীতির মাঠে কেউ কারোর জন্য করে না। এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ওকে এমপি চেয়ারে বসান ঠিক হয়নি, ওই তো ওটার যোগ্য না। শুনলাম কয়েকটা ছেলেপেলে কাটকা রাখছেন, কোনো হেল্প লাগলে বলেন। আপাতত প্রয়োজন নেই, আর থানা যদি কোনো তথ্য বা অভিযোগ আসে আমাকে একটু জানায়েন। তা তো তার চার্জশিট ব্যাপারে কি করলেন, কাজ কাম কদ্দূর? পুনরায় তদন্ত চলছে খুব গোপনে, তোতা পর্যন্ত জানে না। দেখেননি, রায়ের সময় একদম ফাঁসি হবে, সেই ব্যবস্থাই করে দিব। তাহলে টেকা আর কাগজ মুন্সির কাছে জমা দিয়ে গেলাম, আর আজ থেকে আমার কাছে মেশিন থাকবি, মাথায় যান থাকে। আচ্ছা ঠিক আছে, আজকের মধ্যে আপনার কাজটা কমপ্লিট করে রাখতেছি। আমি এত বিজ্ঞান করেছিলাম, তুই যে মেজ আমার সাথে বিজ্ঞানঘাতকতা করলো, তোর সাথে কি সম্পর্ক আমার কম দিনের একই সাথে জিনিস কাটছিলাম। আরে ভাই তুই মন খারাপ করিস না, এটা শয়তানের পাল্লাত পরেই অকামটা হয়ে গেছে। তুই তো জানিসই এই ঘুষ জাহাঙ্গীর টাকার কাছে নত হয় না, কিন্তু কার পাল্লাত পরে যে অকামটা করলাম। না না, নিশ্চয় এর ভিতর কোনো কারণ আছে। তুই আমার সাথে মিল বসাছো এই জন্যেই যে পরবর্তীতে আমার ঘরে দৌড়ে লেগে দেব। আমার এমন মন নিয়ে তোর প্যান্ট কুলে পানা মান লাগাই। সত্যি কথা কি ভাই, আপনাদের মাঝে কাটি লাগানোর জন্য জাহাঙ্গীর বা সর্বোচ্চ চেষ্টা করছে। আমাকে তো 1 মাস তারাই পালছে, মাস শেষে টাকাও দিছে। কোট কিনে এত বড় ঘটনা আর আমরা কিছুই জানি না। এ জাহাঙ্গীর এখনো মুখ কল, নাহলে কিন্তু কবর আছে। এর পিছনে তোর কি ছাত্র আছিল তাড়াতাড়ি ক। আমার কোনো দোষ নাই, দনবাইজ আসিল গোল্লার ফটিকের মধ্যে ক্যাসাল বাজুক, আমি সেই মোতাবেকই কাজ করছি। আমি তো শুধু কর্মী আসিলাম, মূল কাটি তো নরাসে ডন। অপরাধী যদি হয় তাহলে তো সেটা উই হবে। আর আমার সহযোগী হিসেবে কাজ করছে আবেদ আলী। এই তো এমন বানালো আজল কথা, নাম ওত্তানে এই কথাটা কয়ে আসি।